এটা হচ্ছে শাহি চটপটি। 300 টাকার সিঙ্গারা। সিঙ্গারা ভাঙ্গো তো একটা। এই হচ্ছে দই ফুচকা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। বুঝতে পারছেন আজকে আমরা কোথায় এসেছি। গোলগাপ্পা অ্যান্ড চায়ের আড্ডা। এটা হচ্ছে উত্তরাতে। যারা উত্তরা বাসিন্দা বা যারা একটু ফেসবুক বা ইউটিউবে রোল করেন তারা জানেন এই গোলগাপ্পা সম্বন্ধে। তো আজকে এখানে আমরা আসছি। আগেই বলে নিই, ভিডিওটা অনেক আগের। ভিডিওটা আমি দিতে চাইনি, কারণ খারাপ রিভিউ আমি দিতে চাই না। তারপর ভাবলাম যে না, সবার সাথে শেয়ার করি, আসলে এখানকার খাবার, প্রাইস সবকিছু নিয়ে শেয়ার করি। তো অনেক আগের, প্রাইসটা আমার এখন ওরকম প্রপারলি মনেও নাই। তারপরও আপনাদের আমি ভিডিওটা দেখাই, খাবারগুলো দেখাই, প্রাইসগুলো আমি হালকা ধারণা দিব। তো প্রথমে আমরা কলিজা সিঙ্গারা নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এটা কলিজা সিঙ্গারা। এটার প্রাইস 300 টাকা ছিল মেবি। এরকম 20 পিস থাকে। পরিমাণে দেখতে পাচ্ছেন কিরকম আছে। স্বাদের কথা যদি বলেন, তো আমার কাছে এটা এভারেজ মনে হয়েছে, আহামরি ভালো মনে হয় নাই। তো গোলগাপ্পা যারা যারা খেয়েছেন কমেন্টস করে জানাবেন আসলে এখানকার খাবার আপনাদের কিরকম লাগে। তো এখানকার খাবার সম্বন্ধে আমি ফেসবুক, ইউটিউবে ভিডিও দেখেছি, দেখে তারপর গিয়েছি। ওখানে খুবই ভালো ভালো রিভিউ এবং পজিটিভ রিভিউ দেখে গিয়েছিলাম। বাট এভাবে স্ক্যাম হবে অথবা এভাবে ধরা খাবো এক কথায়, সেটা আমি ভাবতে পারি নাই। দেখেন কি পরিমাণ মশলা দিয়ে রেখেছে উপরে, আসলে এটা আমার ফালাই দিয়ে তারপর খাওয়া লাগতেছে। তো আমরা অনেকজনই গিয়েছিলাম। আমি ভেবেছিলাম যে না, আমার কাছে মনে খারাপ লেগেছে না। এখানে যারা খেয়েছে ওভারঅল সবার কাছে মোটামুটি খাবার ভালো মনে হয় নাই, একটা আইটেম বাদে। সে আইটেমটা কি সেটা আপনাদের এখনই দেখাচ্ছি। সে আইটেমটা হচ্ছে এই যে এটা, হাঁসের ডিম দিয়ে একটা শাহি চটপটি। এটা শুধু আমাদের কাছে ভালো লেগেছে। এটার প্রাইস 100+ ছিল। তাদের প্রত্যেকটা আইটেমই 100+। এটাই শুধু একটু খেতে ভালো লেগেছে। তাছাড়া আর যতগুলো খাবার ছিল তাদের একটাও ভালো লাগে নাই। খুবই প্রাইস বেশি এবং স্বাদ ছিল না বললেই চলে। এই শাহি চটপটিটা এটাই একমাত্র আমি খেতে পেরেছি। এটাই আমার কাছে ভালো লেগেছে। আর তাদের সার্ভিস যদি বলি, খুবই খারাপ ছিল। খারাপ বলতে খুবই খারাপ। প্রথমে বললাম যে আপনারা আমাদেরকে প্রথমে সিঙ্গারাটা দিবেন, তারপর দিতে বলেছি চটপটি এবং দই ফুচকা এবং তারপরে হচ্ছে নরমাল ফুচকা। এভাবে ধাপে ধাপে দিতে বলছি, কিন্তু তারা সেটা করে নাই এবং তারা প্রচুর, তাদেরকে টাকা লাগছে। তারপর তারা আস্তে আস্তে দিয়েছে। আর তারা আমাদের পরে যারা আসছে তাদেরকে দিয়ে দিয়েছে, বাট আমাদেরকে খাবারটা দেয় নাই। তো ফেসবুকে, ইউটিউবে যারা এই ভিডিও করেছেন তারা হয়তো ক্যামেরা দেখে বা বড় ইউটিউবার সেই হিসেবে তাদেরকে কি সার্ভিস দিছে আমি জানি না, বাট আমাদেরকে খুবই খারাপ সার্ভিস দিয়েছে। আর দেখতে পাচ্ছেন ফুচকা 100 টাকা প্রাইস, 8 পিস। এলাকায় যে লোকাল ফুচকা থাকে তার চেয়েও 100 গুণ খারাপ হচ্ছে এই ফুচকা। আমার লাইফে যদি আমি কয়েকটা খারাপ ফুচকা খেয়ে থাকি, তার ভিতরে এটা একটা আছে। তাদের ভিডিওতে আমি দেখি যে ধরনের আগ্রহ বা যে ধরনের আশা নিয়ে গেছিলাম, তার কিছুই পাইনি। খুবই, খুবই খারাপ লেগেছে। আর প্রাইস আপনি বেশি নেন তাতে সমস্যা নাই, কিন্তু খাবার যদি ভালো না দেন তাহলে খুবই কষ্টদায়ক। এই হচ্ছে তাদের দই ফুচকা। দই ফুচকা সবই ঠিক ছিল, কিন্তু দইয়ের যে কোনো স্বাদ আমি পাই নাই। এভারেজ বলতে পারেন বা এভারেজের চেয়েও কম ছিল এটার স্বাদ। কিন্তু ইউটিউবে কিন্তু আমি দেখেছি ভালোই এটা নিয়ে রিভিউ। তো আমার কাছে ওভারঅল যদি বলেন, এটা খুবই খারাপ একটা এক্সপেরিয়েন্স।
এবং আমি নেক্সট ডে এখানে যাব কিনা সন্দেহ আছে। তো এখানকার ভিডিও আমি এখানেই শেষ করে দিচ্ছি। আর ভিডিওটা আমি বেশি বড়ও করিনি। তো আশা করি এখানে গেলে আপনারা চিন্তা ভাবনা করেই যাবেন। আর এখানে যারা গিয়েছেন তারা কমেন্টস করে জানাবেন এদের সার্ভিস কিরকম, খাবার কিরকম। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।